দেখুন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তো সূরা মুলকের ফজিলত সম্পর্কে 3টি হাদিস আমরা লক্ষ্য করব। প্রথম হাদিসে কি আছে দেখুন, যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে, এই সূরা মুলক সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিফারিশ করবে। কিসের সিফারিশ করবে? কবরের আযাব থেকে মুক্তির জন্য, হেফাজতের জন্য, অনুরূপভাবে জাহান্নাম থেকে মুক্তির জন্য সিফারিশ করবে। হাদিসের মধ্যে কি আছে দেখুন, সুনানি আবু দাউদ 1400 নম্বর হাদিস। আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিল কুরআনি সূরাতুন তাশফাউ লিকাইলিহা। কোরআনের মধ্যে একটি সূরা আছে যে সূরাটি এই সূরার পাঠকারীদের জন্য সিফারিশ করে, কবরেতেও সিফারিশ করে, হাসর ময়দানেও করবে। ওয়াহিয়া সালাসুনা আয়াহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30টি আয়াত আছে এই সূরার মধ্যে। সেটি কোন সূরা তাও আবার বলেও দিয়েছেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। এটা একটা ফজিলত সম্পর্কে বলা হলো। দ্বিতীয় একটি হাদিস লক্ষ্য করি, কোরআনে কারীমের মধ্যে 2টি সূরা আছে, সেই 2টি সূরা কবরে মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হুজ্জতবাজি করবে। এর বাংলা আসল মানে হয় লড়াই করবে, কিন্তু কোরআন তো আল্লাহরই বাণী, তো আল্লাহর বাণী আল্লাহর সঙ্গে জোরদার দাবি রাখবে, এইটাই বলা যায় এর অর্থ। কি দাবি করবে, কি বলবে, হাদিসটা শুনুন তাহলে বুঝে আসবে। আমরা সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান এগুলি তেলাওয়াত করব। এগুলির বিশেষ ফজিলত আছে, বহু ফজিলত আছে। তো কোরআনে কারীমের মধ্যে 2টি সূরা আছে, যেই 2টি সূরা, ওই 2টি সূরাকে তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে জোরদার দাবি রাখবে। দেখুন কোন 2টি সূরা। একটি হাদিস সুনানে দারমি 3410 নম্বর হাদিস। একজন বিখ্যাত তাবী খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তুজাদিলু আন সাহিবিহা ফিল কবরি। নিশ্চয়ই আলিফ লাম মিম তানজিল সূরায়ে সাজদা, অনুরূপভাবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই 2টি সূরার মধ্যে প্রত্যেকটি সূরা এই 2টি সূরাকে তেলাওয়াতকারীর সম্পর্কে কবরেতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে লড়াই করবে, হুজ্জতবাজি করবে, অর্থাৎ জোরদার দাবি রাখবে। কি বলবে শুনুন এবারে। এই 2টি সূরার প্রত্যেকটি বলবে, আল্লাহুম্মা ইন কুনতু মিন কিতাবিকা, ওগো আল্লাহ, যদি আমি তোমার কিতাবের মধ্যে একটি সূরা হই, তোমারই বাণী হই, ফাশাফিনি ফিহি, এই ব্যক্তি সম্পর্কে আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। আর ওয়াইল্লাম আকুন মিন কিতাবিকা, আর যদি আমি আপনার কিতাবের মধ্য থেকে না হই, আপনার বাণী না হই, ফামহুনি আনহু, তাহলে আপনার কিতাবের থেকে আমাকে মিটিয়ে দিন, আমার নাম বাদ দিয়ে দিন, আমাকে তুলে দিন। কত জোরদার দাবি। ওয়া ইন্নাহা তাকুনু কাত-তায়রি তাজআলু জানাহাহা আলাইহি ফাতাশফাউ লাহু ফাতামনাউহু মিন আযাবিল কবরি। আর শুধু তাই নয়, এই সূরা 2টির প্রত্যেকটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন পাখির মতো ডানা দেবেন। আল্লাহ সব কিছু ক্ষমতা রাখেন, নিজের কালাম ও বাণীকে পাখির মতো ডানা দিবেন। আর ওই সূরা নিজের ডানা ওই মৃত ব্যক্তি কবরবাসীর উপরে এইভাবে ঢেকে দেবে ডানা দিয়ে।
মানে কবরের আযাব থেকে হেফাজতের জন্য, আর আল্লাহর কাছে সুপারিশ করবে। এই হাদিসটি বর্ণনাকারী যিনি একজন তাবিঈ খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাতের বেলা যতক্ষণ এই দুটি সূরা পড়তেন না ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না। আল্লাহু আকবার। তাহলে মা বোনেদেরকেও বলবো, গোটা কোরআন আমরা হয়তো অনেকে পড়তে জানি, অনেকেই আছেন তো সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা আলিফ লাম মিম তানজিল, এই সূরাটি সাজদা, সূরায়ে সাজদা বলা হয়, এটাও তেলাওয়াত করবেন। এসব বিশেষ বিশেষ এই কয়েকটি সূরা আছে, এগুলির বিশেষ ফজিলত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 3 নম্বর একটি হাদিস আমরা লক্ষ্য করি, কোরআনে করিম কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। সে যে কোনো সূরা তেলাওয়াতকারী হোক, যদি খাঁটি মনে ইখলাসের সাথে কোরআন যদি কেউ তেলাওয়াত করে, তাহলে হাসর মাঠে ওই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে বলেছেন বারবার, চাই কোরআনের অর্থ বুঝে আসুক অথবা না বুঝে আসুক। এই কথাটা মনে রাখতে হবে। কোরআনের অর্থ আমরা তো অধিকাংশ জানিই না, তো আমরা কোরআনের অর্থ জানি অথবা না জানি, কোরআন তেলাওয়াত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কোরআনের মানে মতলব জেনে তেলাওয়াত করায় বেশি সওয়াব নেকি হবে। আরও যত গুড় দেবেন তত মিষ্টি। তো শুধু কোরআন তেলাওয়াত করতে পারে মানে মতলব জানে না, তো ওতেও নেকি প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। সুবহানাল্লাহ, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি। আর ওখানে বলা নেই যে বুঝে তেলাওয়াত করো কি না বুঝে, কোনো কিছুই বলা নেই। হাদিস আছে মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ আল কোরআনা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কেননা এই কোরআন নিজের তেলাওয়াতকারীদের জন্য কিয়ামতের দিনে হাসর মাঠে সুপারিশ করনেওয়ালা হবে। সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন তেলাওয়াত কষ্ট হলেও আমরা তেলাওয়াত করতে থাকব।